নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং অর্থনীতি। এই ভিডিওতে 416 নম্বর পেজের 7 নম্বর মডেল কোশ্চেন পেপার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো অপশান বির উত্তরটাই ঠিক, 1, 4 সঠিক এবং 2, 3 ভুল। 2 দাগের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 3-এর দাগে ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায়ে আছে? অপশান সির উত্তরটাই ঠিক, 6টি। 4-এর দাগে ন্যাটো গঠিত হয় ড্যাশ এর উদ্যোগে? উত্তরটি অপশান এর মার্কিন যুক্তরাষ্ট্র। 5-এর দাগে এশিয়ার একটি অসামরিক জোটের নাম হলো? অপশান বির উত্তরে ঠিক, আসিয়ান। 6-এর দাগে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? অপশান সির উত্তরে ঠিক, 1991 খ্রিস্টাব্দে। 7-এর দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য হলো? অপশান এতে বর্ণবিদ্বেষের বিরোধিতা, অপশান এইটি ঠিক। 8-এর দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান বির উত্তরে ঠিক, বেলগ্রেডে। 9-এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরে যে দিনটি পালিত হয়? অপশান বি উত্তরে ঠিক, 24শে অক্টোবর। 10-এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে? অপশান সি 2 নম্বর ধারায়। 11-এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক ড্যাশ জন প্রতিনিধি প্রেরণ করতে পারে? অপশান বির উত্তরটাই ঠিক, 5 জন। 12-এর দাগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন? অপশান বির উত্তরটাই ঠিক, 2 বছরের জন্য। 13-এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের নিম্নলিখিত মহাসচিবদের নাম তাদের কার্যকাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও? অপশান বির উত্তরে ঠিক, ট্রিগভিলি, ড্যাগ হামারশিল্ড, উ থান্ট, কোফি আন্নান, অ্যান্টোনিও গুটারেস। 14 দাগে আইবিআরডি ও আইডিএ এর যৌথ রূপ হলো? অপশান এর উত্তরে ঠিক, বিশ্ব ব্যাংক। 15 দাগে ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সমাধান। সম্মিলিত জাতিপুঞ্জের এক্স নামক একটি সংস্থা যা 1946 সালের 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করে। এক্স সংস্থাটির উদ্দেশ্য হল শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা। এক্স নামক সংস্থাটি হল? অপশান ডিতে ইউনেস্কো। 16 দাগে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এর প্রধান কার্যালয়? অপশান এতে ওয়াশিংটনে অবস্থিত। 17 দাগে ভারতের বিভিন্ন প্রদেশে সংগঠিত ড্যাশ আন্দোলন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে? অপশান ডির উত্তরটাই ঠিক, জাতিগত। 18 দাগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়? অপশান ডির উত্তরে ঠিক, 10 ডিসেম্বর। 19 দাগে 9/11 অর্থাৎ নভেম্বরের 9 তারিখের সন্ত্রাসবাদী হামলা 2001 এর ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠনটি হলো? অপশান ডিতে আল কায়দা। 20 দাগে জন অভিবাসন মানব নিরাপত্তার পক্ষে মারাত্মক, ফলে অপশান ডিতে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়। 21 দাগে সঠিক উত্তরটি হলো? অপশান এর উত্তরে ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 22 দাগে সম্প্রতি যে সংক্রামক মহামারী সমগ্র বিশ্বের মানুষের জীবনকে এক সংকটের সম্মুখীন করে তোলে তা হলো? অপশান ডির উত্তরটি ঠিক, করোনা ভাইরাস। 23 দাগে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম কারণ হিসেবে যাকে চিহ্নিত করা যায় তা হলো? সঠিক উত্তরটি হল অপশান বি, বিশ্ব উষ্ণায়ন। 24 দাগে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে? সঠিক উত্তরটি হল অপশান ডি, 1953 সালে। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ও স্বীকৃতি লাভ করে? সঠিক উত্তরটি হল অপশান এতে অন্ধ্রপ্রদেশ। 26 দাগে নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অপশান বির উত্তরে ঠিক, 1950 সালে।
27 দাগে উদ্বাস্তুজনিত কারণে তাৎক্ষণিক যে সমস্যাগুলি তৈরি হয় তার মধ্যে বেমানান হলো অপশান ডির উত্তরটি ঠিক। বর্ণ বৈষম্যের সৃষ্টি হয়। 28 দাগে পুনর্বাসনের যুগ বলতে যে সময়কালকে বোঝায় তা হলো অপশান বির উত্তরে ঠিক 1947 থেকে 1952 সাল। 29 দাগে কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যখন একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রয়াসের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণ সচেষ্ট হয় তখন তাকে বলে অপশান বির উত্তরে ঠিক রাজনৈতিক দল। 30 দাগের সঠিক উত্তরটি হলো অপশান সিতে রাজনৈতিক ক্ষমতা লাভ করা। 31 দাগে রাজনৈতিক দলের কাজগুলির মধ্যে বেমানানটি হলো অপশান ডির উত্তরটি ঠিক গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ। 32 দাগে সঠিক উত্তরটির অপশান বির উত্তরটি ঠিক। 2 নম্বর হলো একের কারণ। 33 দাগে ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কি? অপশান বির উত্তরে ঠিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। 34 দাগে মোদী সরকার 2019 সালের আগস্ট মাসে ভারতের সংবিধানের কোন ধারাটি বিলোপের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে থেকে? অপশান সির উত্তর ঠিক 370 নম্বর ধারা। 35 দাগে সঠিক উত্তরটি হল 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের উদ্দেশ্য ছিল। অপশান ডির উত্তরটি ঠিক। উপরের সবকটি ঠিক। 36 দাগে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? অপশান বির উত্তরে ঠিক 2007 সালে। 37 দাগে রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত কত সালে? অপশান সির উত্তরে ঠিক 1971 সালে। 38 দাগে ভারত চীন যুদ্ধ হয় কত সালে? অপশান বির উত্তরে ঠিক 1962 সালে। 39 দাগে ভারতে কোন প্রধানমন্ত্রীর আমলে পোখরান-2 পরীক্ষা করা হয়? অপশান সিতে অটল বিহারী বাজপেয়ীর আমলে। এই ভিডিওর লাস্ট প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে বিবৃতি 2 সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।